প্রতি বছরই আমাদের নিউ ইয়ারে কিছু না কিছু প্ল্যান থাকে। দেখা যায় হয় ঢাকার বাইরে আমরা সবাই মিলে একসাথে খুব আনন্দ করব। না হয় আমরা কারো না কারো বাসায় আমরা এটা সেলিব্রেট করি। তো এইবার আর ঢাকার বাইরে যাওয়া হয় না বিভিন্ন কারণে। কিন্তু এবারের সব দায়-দায়িত্ব পড়ছে হচ্ছে আমার উপরে। মানে সবার ইচ্ছা যে এইবারের নিউ ইয়ারটা হচ্ছে আমাদের বাসায় পালন করবে। মেনুতে আসলে তেমন কিছুই রাখা হয় নাই। শুধুমাত্র বারবিকিউ চিকেন, পরোটা আর হচ্ছে সালাদ। আর সবাই যেহেতু আমার বাসায় আসবে তো আমার তরফ থেকে তো কিছু রাখা দরকার, তাই না? তাই আমি একটা খুব মজার পিঠা বানালাম এবং এটা সবার পছন্দ। পিঠাটা বরিশালের খুবই ঐতিহ্যবাহী পিঠা এবং এটার নাম হচ্ছে দুধ খাজুরি পিঠা। মানে খুবই রেয়ার একটা পিঠা কিন্তু খুব মজার। রেয়ার মানে হচ্ছে একটু ঝই ঝামেলা করতে হয়। আমার কাছে তেমন একটা ঝই ঝামেলা মনে হয় না। কারণ আমার এটা পছন্দের দেখে আমি এটা বানাই এবং এটা আমার কাছে নরমাল মনে হয়। তো চিকেনটা আমি প্রায় ৩ থেকে ৪ দিন আগে মেরিনেট করে রাখছি। আর পিঠাটা হচ্ছে 31st নাইটের আগের দিন মানে ৩০শে ডিসেম্বর হচ্ছে পিঠাটা বানিয়ে রাখছি। ৩০শে ডিসেম্বর রাতে হচ্ছে পিঠা বানাইছি যাতে করে দুধের শিরাতে সুন্দর করে এটা ভিজতে পারে। আর 31st এর দিন হচ্ছে আগে থেকেই রুশদাকে বলে রাখছি তুমি আমাকে পরোটাটা ভেজে দিবা। আর হচ্ছে আমি চিকেনটা ভাজবো। দুপুরের খাবারটা খেয়েই হচ্ছে আমি চিকেনটা ভাজতে শুরু করি। ভেজে অনেকগুলো যেহেতু চিকেন আমার ভাজতে অনেক সময় লাগছে। আর এর মাঝে যখন আমি ব্রেক নিছি তখন আবার রুশদা পরোটা ভাজছে। মানে সবার আসার আগেই হচ্ছে আমার কাজগুলো ফিনিশ করা হয়েছে। ঘর গুছানো হয়েছে, কিচেন পরিষ্কার করে রেখে একদম সুন্দর করে সাজায় গুছিয়ে রেখে দিছি। তারপর যখন একের পর এক আসছে তখন আমি একটু ওয়েলকাম করতে চেষ্টা করছি। সবাই মিলে আমরা উনো খেললাম। তারপরে হচ্ছে অন্তু আর সজল আমাদেরকে সিঙ্গারা খাওয়ালো। সিঙ্গারা খাওয়ার পরে এমন অবস্থা হলো মনে হয় পেটের মধ্যে চো করতেছে খিদায়। পরে সবাই আমরা ডিনার করে ফেললাম। ডিনার করে ভাবলাম যে আমরা যেহেতু ১২টা প্রায় বেজে যাচ্ছে আমরা ছাদে চলে যাই। প্রতি বছরই আমরা কিছু না কিছু বাজি, ফানুস এগুলো কিছু না কিছু আমরা উড়াই। কিন্তু এইবার হচ্ছে আমরা খুবই সচেতন হইছি। আমরা একটা বাজিও ফুটাই নাই, একটা ফানুস উড়াই নাই। আর কিন্তু আমরা দেখতে উঠছি। কারণ কেউ না কেউ তো এটা করবে। ওদের দেখতে মোটামুটি বেশ ভালোই লাগছে। এই যে দেখো ছাদে ওঠার পরে আমাদের বাচ্চারা সুন্দর করে নাচানাচি করতেছে। আর এরপর দেখলাম পাশের বাসায় হচ্ছে সুন্দর বারবিকিউ করতেছে। আর ওদের ছাদে অনেক পরিমাণে গাছ আছে। আর আমাদের ছাদে একটা গাছও নাই। তাই খুব আফসোস হতেছিল যে একটা গার্ডেন থাকলে এখানে বারবিকিউ করতে পারলে অনেক ভালো লাগতো। এই যে দেখো আমি তাদেরকে কিভাবে ওয়েলকাম করতেছি।